গৌতম গম্ভীর মনে হচ্ছে আমাদের ইন্ডিয়ান ক্রিকেটকে বরবাদ করে দিচ্ছে। প্রথমে টেস্ট ক্রিকেটকে বরবাদ করেছে, তোমরা নিজেই দেখেছো টেস্ট ক্রিকেটে আমাদের হাল কি হয়েছে। তারপর ওয়ানডে ক্রিকেটে যে ভালো করছিল রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে, রোহিত শর্মাকে বাদ দেওয়ার পর ওয়ানডে ক্রিকেটেও খুব একটা ভালো হয় না আমাদের। টি-20তে 2026 সালে চ্যাম্পিয়ন হলো, তারপর দেখো এই সিরিজে কি অবস্থা হয়েছে। দুটো সিরিজে আমাদের যা হাল হয়েছে না, মনে হচ্ছে গৌতম গম্ভীর আসার পর নিজের মন মতো করছে, যাকে ইচ্ছা তাকে সুযোগ দিচ্ছে। যে প্লেয়ারগুলো ভালো খেলছে সেই প্লেয়ারগুলোকে সুযোগ দিচ্ছে না, যে প্লেয়ারগুলো ধরো তার ফেভারেট সেই প্লেয়ারগুলোকে সুযোগ দিচ্ছে। ওয়াশিংটন সুন্দর, প্রসিদ্ধ কৃষ্ণা, হার্ষিত রানা এই প্লেয়ারগুলোকে সুযোগ দিচ্ছে। যে প্লেয়ারগুলো ডিজার্ভ করে ভারতের দলের জায়গা সেই প্লেয়ারগুলো কিন্তু ভারতের দলে জায়গা পাচ্ছে না। রাজাত পাতিদার মিডিল অর্ডারে দারুণ ক্রিকেট খেললো, তারপর তোর ছক্কা মারলো আইপিএলে, তা সত্ত্বেও তার জায়গা হচ্ছে না। আরসিবির প্লেয়ার বলে কি জায়গা হচ্ছে না? ভুবনেশ্বর কুমার দারুণ পারফরমেন্স করলো, তারপর হচ্ছে কুণাল পান্ডিয়া অসাধারণ বল ব্যাট দুটোতেই কাজ করলো, তা সত্ত্বেও কিন্তু এই প্লেয়ারগুলোকে সুযোগ দেওয়া হচ্ছে না। অপরদিকে তোমরা দেখো জিম্বাবুয়ে সিরিজের জন্য দু তিনটে প্লেয়ারকে এমন নিয়েছে যারা আইপিএলে কোনো পারফরমেন্সই দেয়নি। একটা হচ্ছে ময়াঙ্ক যাদব 0 উইকেট নিয়েছে আইপিএলে, তা সত্ত্বেও ভারতের দলে সে সুযোগ পেয়ে গিয়েছে। তারপর হচ্ছে এস ঠাকুর পাঞ্জাব কিংসের প্লেয়ার, সেও কিন্তু ভালো পারফরমেন্স হয়নি, বেশিরভাগ টাইমে কিন্তু ব্রেঞ্চেই বসেছিল, খেলার সুযোগ পায়নি, তা সত্ত্বেও তাকে সুযোগ দিয়েছে। তো গৌতম গম্ভীর যাকে ইচ্ছা তাকে সুযোগ দিচ্ছে এবং যে প্লেয়াররা ডিজার্ভ করে ভারতের দলে জায়গা সেই প্লেয়ারগুলোকে সুযোগ দিচ্ছে এবং এই করেই কিন্তু ভারতের দলটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তোমরা নিজেই দেখতে পাচ্ছ। টিম ইন্ডিয়া উপর দিকে তো খুব ভালো আছে, ব্যাটিং লাইন আপ মনে হচ্ছে, কিন্তু লোয়ার মিডিল অর্ডারে তোমরা দেখো কে আছে এখন, শুধুমাত্র শিবম দুবে আছে। হার্দিক পান্ডিয়া নেই তো কতটা কমজোর মনে হচ্ছে দলটাকে দেখে, তোমরা নিজেই দেখতে পাচ্ছ। মিডিল অর্ডারে এমন দুজন ব্যাটার লাগবে, সেই দুজনকে ছাড়া কিন্তু টিম ইন্ডিয়া হাল এরকমই হবে বন্ধুরা। যেমন হার্দিক পান্ডিয়া ধরো নেই তো রিঙ্কু সিংকে প্রয়োজন পড়বে, এবং তিলক বর্মাকে যে জোরমুস্তি খেলাচ্ছে টিম ইন্ডিয়া, তিলক বর্মার জায়গাতে যদি রাজাত পাতিদার চলে আসে এই দলটার পুরো কম্বিনেশনই চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা। মিডিল অর্ডারে যদি এই দুটো প্লেয়ার চলে আসে, ধরো তিলক বর্মাকে খেলাচ্ছে, তিলক বর্মার জায়গাতে ধরো রাজাত পাতিদার 5 নম্বরে খেলার সুযোগ পায় ভারতীয় দল থেকে, তাহলে মিডিল অর্ডারে এসে তাবড়তোড় খেলতে পারবে, যখন ইচ্ছা তখন ছক্কা মারতে পারবে এবং টিম ইন্ডিয়াকে তাবড়তোড় ক্রিকেট খেলে ম্যাচ জেতাতে পারবে বন্ধুরা। হার্দিক পান্ডিয়ার সমস্যা আছে, চোট আছে, তো হার্দিক পান্ডিয়া যেহেতু নেই, তো তার জায়গায় যদি রিঙ্কু সিংকে সুযোগ দেওয়া হয়, তো রিঙ্কু সিং একটা ফিনিশিং ব্যাটার, শিবম দুবের সাথে সে ভালোভাবে কাজ করতে পারবে। রিঙ্কু সিং আর শিবম দুবে যদি একসাথে ব্যাটিং করে তাহলে তোমরাই একবার ভাবো বন্ধুরা কত সুন্দরভাবে টিম ইন্ডিয়া ক্রিকেট খেলতে পারবে এবং কত সুন্দরভাবে টিম ইন্ডিয়াকে ম্যাচ জেতাতে পারবে অসাধারণ ফিনিশিং করে বন্ধুরা। কিন্তু এখন দেখো ফিনিশিংয়ের জায়গাতে কে আছে, শুধুমাত্র শিবম দুবে আছে এবং আর কেউ নেই বন্ধুরা। একজনের দ্বারাই কি ফিনিশিং করা যায়? তিলক বর্মা তো আমরা জানি টপ অর্ডারে ব্যাটিং করে, কিন্তু জোরমুস্তি তাকে ফিনিশিংয়ের জায়গাতে ব্যাটিং করাচ্ছে গৌতম গম্ভীর, 10-12টা বল খেলাচ্ছে, এখন তাকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখছে, ভয়েস ক্যাপ্টেন করে রেখেছে। তাই জন্যই বন্ধুরা কেউ যেন তার উপর কোশ্চেন না উঠাতে পারে, এই ভাবনাটা মনে হচ্ছে তিলক বর্মাকে নিয়ে টিম ম্যানেজমেন্ট করছে। তো তাই জন্যই আমার মনে হয় গৌতম গম্ভীর আসার পর আমাদের টিম ইন্ডিয়ার হাল খুবই খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো গৌতম গম্ভীরকে নিয়ে ভাই বিসিসিআইকে ভাবতে হবে কি গৌতম গম্ভীরকে কি আর কন্টিনিউ করা যাবে? যদি এইভাবে চলতে থাকে তো টিম ইন্ডিয়া আস্তে আস্তে মনে হচ্ছে বিশ্ব ক্রিকেটে শেষ হয়ে যেতে পারে বন্ধুরা। এমনি টেস্ট ক্রিকেটে আমরা অনেকটা পিছিয়ে গেছি, ওয়ানডে ক্রিকেটেও পিছাতে চলেছি, এবং এবার টি-20তে যে আমরা নাম্বার 1 ছিলাম, দুবার বিশ্বকাপ জিতলাম, সেই টি-20তেও মনে হচ্ছে আমাদের অনেকটা খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যেভাবে ইংল্যান্ড আমাদেরকে এক্সপোজ করেছে, তারপর আয়ারল্যান্ড যেভাবে আমাদেরকে এক্সপোজ করেছে বাইরের কন্ডিশনে, মনে হচ্ছে কি এই দলটাকে দেখেই মনে হয় না কি এরা বিশ্বকাপ জিতেছে 2026 সালে বন্ধুরা। এত বাজে ক্রিকেট খেলছে, মনে হচ্ছে কি ক্রিকেট খেলতেই ভুলে গিয়েছে, বাচ্চাদের মতো ক্রিকেট খেলছে। বলে বলে ইংল্যান্ডের বোলাররা মনে হচ্ছে আউট করে দিচ্ছে, বডিতে বল দিচ্ছে, শট মারতে গিয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছে প্রত্যেকটা ব্যাটার, তোমরা নিজেই দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এইভাবে আর কতদিন চলবে? বিসিসিআইকে ভাই ভাবনা চিন্তা করতে হবে, গৌতম গম্ভীরকে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে, শ্রেয়াস আয়ারকে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে কি এই দুজনকে আর কতদিন কন্টিনিউ করানো যায়। কেননা সূর্যকুমার যাদব ক্যাপ্টেন্সি করছিল, তখন ভারতের দল ম্যাচ জিতছিল, ভারতের দলকে ভালো ক্যাপ্টেন্সি করে ম্যাচ জেতাচ্ছিল সূর্যকুমার যাদব, কিন্তু শ্রেয়াস আয়ারের দ্বারাই কিন্তু সেই জিনিসটা হচ্ছে না, তার ক্যাপ্টেন্সি ভালো হচ্ছে না। সে ব্যাটিং ভালো করছে মানছি, কিন্তু তার ক্যাপ্টেন্সি দেখেই বোঝা যাচ্ছে কি তার ক্যাপ্টেন্সি ভালো হচ্ছে না। যে সিদ্ধান্তগুলো নেওয়ার সেই সিদ্ধান্তগুলো সে নিতে পারছে না। টসে জিতে ব্যাটিং করা উচিত না বোলিং করা উচিত, সেই জিনিসটাই ভাই নিতে পারছে না। 6টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচই কিন্তু টস জিতেছে, কিন্তু কখন কি করতে হবে সেই জিনিসটা ভাই তার ভাবনার বাইরে। তো শ্রেয়াস আয়ারের সিদ্ধান্ত খুব একটা কাজ করছে না বন্ধুরা, এবং সূর্যকুমার যাদব যখন টসের সময় হোক বা ক্রিকেট ফিল্ডে হোক সব জায়গায় কিন্তু দারুণ করতো এবং ভারতকে ম্যাচ জেতাতো। তো শ্রেয়াস আয়ার ও গৌতম গম্ভীরকে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। আমার মনে হয় এই দুজনকে, আমার মনে হয় যেভাবে পারফরমেন্স টিম ইন্ডিয়া করছে এই দুজনকে আমার মনে হয় বাদ দেওয়া উচিত, এবং সূর্যকুমার যাদবকে যদি নিয়ে আসতে পারে দ্বিতীয়বার তাহলে টিম ইন্ডিয়াকে নিয়ে আসা উচিত বন্ধুরা। তোমরা তোমাদের ওপিনিয়ন জানাতে পারো।